পিএল ফ্যামিলি ব্লগ থেকে আমি পুষ্প আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। চা বসালাম এই পাশে, আর এইখানে রুটি সেকে রাখছি। এখন আমরা নাস্তা খাবো। সারাদিন কি করব কি না করব সব কিছু নিয়ে আপনাদের সামনে থাকবো। আপনারা আশা করি আমার ব্লগটা যদি ভালো লাগে কন্টিনিউ করবেন, দেখবেন। আমাদের কালকের একটু রাতের আলু ভাজি ছিল, এই আলু ভাজি আর সাথে মা রান্না করে রাখছে কি সুজি। এটা দিয়ে আজকে আমরা সকালে নাস্তাটা খেয়ে নেব। আর ওই পাশে বসাইলাম চা। এই যে মা রান্না করে রাখছে সুজিটা আমরা রাত্রে খাই নাই, একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে। এটা কি কি খেয়ে রাখছে মা? না না, এটা দিয়ে পারছি, কিন্তু সুজিতে বাদাম মনে হয় অনেক বাদাম দিছে। বাদামের ফ্লেভারটা আমার ভালো লাগতেছে না, কিন্তু তারপরেও একটু ট্রাই করুন দেখি। মাকে একটু বেশি করেই দিই। আচ্ছা আমি যদি খায় আর যার ভালো লাগে সে আবার নিবে, সমস্যা নেই। এই যে মা ধরেন, এই যে লামিয়ান নাস্তা, এই যে আমি বসতেছি। সবজি কাটানোর মধ্যে দিয়ে না সবজি কাটাই নেই, কাটমো আমি, সমস্যা নেই। মাছও তো কাটা নেই। কিন্তু বাদামটা আর কি বেশি রাঁধতেছে, বাংলাটার জন্য কিন্তু মজা হয়েছে। ওকে, এখন লামিয়া একটু টেবিলটাকে গুছাইবো। ও এই কাজটা করে, মানে হেল্প করে আমাকে ভালোবেসে। টেবিলটা যখন গুছানো হবে তখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই পাশে আমি মাছটা নিচে রেখে মাছটা ভিজায় রাখছি, কারণ মাছগুলো আমি কাটবো। পানি দিয়ে একটু নিচে রেখে মাছটা আমি কেটে নেব মাছটা আর কি পরে। এই যে মাছ আমি এখানে ভিজায় রাখছি, মাছ কাটবো, সবজি কাটবো। আর এইদিকে ভাতটা বসায় দিলাম, ভাত হইতেছে, কারণ গ্যাস ছিল না, গ্যাস আগে, এই জন্য আমাদের রান্নাটা লেট হয়ে গেছে। যে 2 বালতি কাপড় চোপড় ভিজায় রাখলাম, বাচ্চার কেস। এইগুলো বললাম না যে ওয়াশরুমের কাজটা আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করতে চাই না, আজকে একটু দেখায় দিলাম যে আমি এইদিকে খালা কাপড় চোপড় ধোয়, কিন্তু আমার বাচ্চার কাপড় চোপড় আমি ধুই। বিশেষ করে আমার হাজব্যান্ডের অফিসের কাপড় চোপড় এগুলো আমারই ধুইতে হয়। আর আমার রুমটা তো অলরেডি গুছিয়েই ফেলছিলাম, গোছানো শেষ। ওই দিকে আমি নাস্তা রেডি করছিলাম, ও এদিক দিয়ে রুম টুম গুছাইয়া রাখছে একদম সুন্দর করে পরিপাটি করে। এখন আমি অনেক কাজ পড়ে আছে, যে কাজগুলো খুব তাড়াতাড়ি দ্রুত আমার শেষ করতে হবে। এই জন্য ভাবলাম যে আপনাদের সামনে একটু ক্যামেরায় চলে আসি। এখন আমি এই পাশে নিব, যে গাছের মধ্যে পানি দেওয়া, এ গাছে পানি দিয়ে নিব। এরপরে আমার বারান্দায় আছে কুয়েল পাখিগুলোকে ক্লিন করব। ভাবলাম একটু আপনাদের সাথে আজকে সব কিছু একটু শেয়ার করি। এইখানে মা চা রাখা, মার শরীরটা মনে হয় আজকে ভালো লাগতেছে না, মা চা না খেয়ে মা ঘুমিয়ে পড়ছে। আর এই পাশে মুসা শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, মুসাকে আমি পরিষ্কার করিয়ে দেবো। কালকে থেকে মুসারও রেস্ট শেষ, মুসার স্কুল শুরু হয়ে যাবে। মা রাত্রে যে ঘুমায় নাই, রাত্রে যদি দেখবেন পারফেক্টলি ঘুম না হয় তাহলে কিন্তু শরীর অনেক অসুস্থ। আমি অনেকদিন ধরে গাছগুলো আপনাদেরকে দেখাই না, গাছগুলো আপনাদের সামনে আনা হয় না, মানে সময়ের জন্য কোনো রকম ওদের পানি টানি দিয়ে রেখে দিই। ভাবলাম অনেকদিন পরে আপনাদের সাথে একটু শেয়ার করি। কার কার কাছে গাছ দেখতে ভালো লাগে বা গাছের চর্চা করতে ভালো লাগে একটু কমেন্টে এসে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগে, কেন জানি গাছের পাথরগুলা মানে ভিতরে ঢুকে গেছে, পাথর এখানে কম নাকি বুঝতেছি না। পাথরগুলো একটু কয়েকদিন ধুয়ে দিতে হবে, কয়েকদিন পরে মানে একটু ধুয়ে দেওয়ার ট্রাই করবো পাথরগুলা আমি। আমার কাছে কিন্তু গাছের চর্চা করতে ভালোই লাগে। আমার অনেকটা জায়গা থাকতো বা প্লেস থাকতো, তাহলে কিন্তু আমি গাছ একটা সুন্দর বাগান করতাম।
গাছকে অনেকটা সময় দিতাম। গাছ বলেন, পাখি বলেন, পশু বলেন, সব কিছুই প্রেমিক লোক আমি। আমার কাছে অনেক ভালো লাগে। ওই জন্য মাঝে মধ্যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগা, ছোট ছোট ভালো লাগা, খারাপ লাগা নিয়েই তো আমার লাইফস্টাইল। এই জন্য আপনাদের সাথে আমার ভালো লাগা, খারাপ লাগা সবটাই কিন্তু শেয়ার করি। শুধু যে আমি ভালো থাকি এমন না, আমি খারাপও থাকি। যখন খারাপ থাকি, আমার মন খারাপ থাকে, তখন ওইটাও আপনাদের সাথে শেয়ার করি। যখন ভালো থাকি তখন সেইটাও আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য কাজগুলো মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা তো আমরা দুই তলায় আলো, বাতাস, হাওয়া কিচ্ছু ঢুকতে পারে না। কারণ দুই তলায় মানে ভুক্তভোগী হতে হয় বেশি। যেরকম সুবিধা আছে এরকম অসুবিধাও আছে। লিফট না থাকলে যেরকম তাড়াতাড়ি উঠে যাওয়া যায়, কারেন্ট না থাকলেও এতটা কষ্ট হয় না। যারা উপরে আছে তারাও অনেকটা বেশি কষ্ট হয়, কিন্তু তাতে অসুবিধাও আছে। কোনো আলো বাতাস ঢুকে না, অনেকটা ভুক্তভোগী হইতে হয়, অল টাইম লাইট ধরায় রাখতে হয়। এই যে এগুলো একদম কেমন হয়ে গেছে, আলো বাতাস না ঢুকে। মানে ওই যে রান্না বান্না করতে করতে আমি এগুলোতে মোছামুছি করার সময় দিতে পারি নাই, এগুলো দেখি নাই তো। এমন আইসা হঠাৎ করে দেখি অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর কদিন গেলে মানে একদম নষ্টই হয়ে যেত, ড্যাম হয়ে গেছিল, অনেক বেশি ভালো অবস্থা খারাপ হয়ে গেছিল। দেখি আজকে এই পাশে জানলাটা একটু খুলে দিই, গ্লাস বন্ধ তো এই জন্য আর একটু বেশি সমস্যা হতেছে। গ্লাসটা খুলে দিলে নেটটা লাগানো থাকলে তাও মাঝে মাঝে একটু হাওয়া খাওয়া ঢুকে। মানে শীতের জন্য এই যে আমরা নেট গ্লাস বন্ধ করছিলাম, গ্লাসটা খোলা হয় নাই, হাওয়াটাও কিচ্ছুই ঢুকে না বাসায়। দরজাটা অফ ক্যামেরাতেই ক্লিন পরিষ্কার করে নিলাম, মুছে টুছে নিলাম এই পাশটা। কারণ অন ক্যামেরাতে করতে গেলে অনেকটা সময় লাগবে। একবার আমি হাঁপায়ে গেছি, নিঃশ্বাস নিতে পারতেছি না, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পুরুষ মানুষ ভাবে কি জানেন, যে ঘরের বউদের কী কাজ, খালি শুধু রান্না বান্না খাওয়া দাওয়া আর পাশাপাশি আর কোনো কাজ আছে? কোনো কাজ নেই তো না। মহিলা ঘরের বউদের অনেক কাজ থাকে, যেগুলো কখনো দেখা যায় না নিজের চোখে। যেরকম আমি এগুলো পরিষ্কার করতে যে মানে অফ ক্যামেরাতে করছি, অন ক্যামেরাতে করলে আমার অনেকটা বেশি সময় লেগে যাবে, সব কিছু দেখাইতে পারি না। এদিক দিয়ে সব কিছু মোছামুছি করতে যাই আমি একদম আমার নিঃশ্বাস বাড়ি হয়ে আসছে, আমি কথা বলতে পারতেছি না। মানে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এটা ম্যাক্সিমাম পুরুষ মানুষই বলে, ঘরের বউদের শুধু রান্নাবান্না ছাড়া আর কী কাজ থাকে। এই যে লামিয়া এখানে কাপড় বাস করতেছে, ও কিন্তু প্রতিদিন বাসা গোছানো এবং অনেক কাপড় থাকে, আমাদের কাপড়গুলো বাস করা, এটা ওই করে প্রতিদিন। মানে একজন আরেকজনকে হেল্প করলে বা হাতে হাতে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি ছোটো রুমটায় খুব কমই ভিডিও ক্যাপচার করছি, কখনোই নেই না, কারণ এখন বাসার একদম হাল অবস্থা অনেক খারাপ আছে। এটা কিন্তু আবার আমরা জোরে জোরে পরিষ্কার করে গুছিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে হ্যাঁ ছোটো রুম, এইখানে লামিয়া ঘুমা, ও মাঝে মাঝে এইখানেও ঘুমায়, ও দাদুর সাথেও ঘুমায়। এই যে আর এখানে মেহমান আসলে গেস্ট আসলে ঘুমায়। কালকে আন্টির আপুর আসছিল, ঘুমাইছে। এখানে একটা ড্রেসিং টেবিল না অড্ডুপ রাখা আছে, অড্ডুপের উপর লামিয়ার কিছু বই টই হাবি যাবি এগুলো গুছাইয়া ফেলা হবে। মানে বাসাটা পুরাটা ক্লিন করা হবে, আমরা 1 মাস পর পর পুরা বাসা ক্লিন করি, তখন কীভাবে গুছাবো আপনাদের সাথে শেয়ার করবো। এই যে ড্রেসিং টেবিলটার সামনে রাখা আছে, মানে পড়লে আমি দেখাইতে পারি না আপনাদেরকে, মানে এই কারণেই দেখাইতে পারি না। মানে রুমের পেজটা ছোটো, জায়গাটা কম। এই যে ড্রেসিং টেবিলটা রাখা এখানে, এখানে আবার একটা সেলাই মেশিন রাখা আছে। মানে এলোমেলো অবস্থায়, বললাম না যে এগুলো সব গুছগাছ হবে। মানে আমি এই রুমে আজকে কেন ঢুকছি, ফাইনাল কথা হয়েছে, এখানে আমার কুইয়াল পাখি রাখা আছে বুঝছেন, এই জন্য আমি এইখানে ঢুকছি।
ঢুকতে ঢুকতে ভিডিও ক্যাপচার হয়ে গেছে। এই যে আমার কুয়েল পাখিগুলাকে আপনাদের সাথে তো শেয়ার করা হয় নাই, আমার কুয়েল পাখিগুলাকে একদম কর্নারে এই জায়গায় আমি রেখে দিচ্ছি, মানে সুন্দর করে সেট আপ করে এই জায়গাটা। এখন ওদেরকে পরিষ্কার করব, ক্লিন করব, এইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, মানে একটু হালকা আপনাদের সাথে, মানে ওরা আমি কোন জায়গায় রাখছি, একদম বারান্দার এই যে এই পাশটা কর্নারে। 3টা বারান্দা তো আমাদের বাসার, এই জন্য একটা বারান্দার কর্নারে আমি রেখে দিচ্ছি। লামিয়ে এই পাশে টেবিলের যত জিনিস ছিল নিয়ে ধুয়ে এখন টেবিলটা মুছে ফেলতেছে। এইদিকে আমিও অনেক কাজ করে নিলাম, অনেক ছিল। আমরা নাস্তার পরে প্লেট বাটি চার কাপ অনেক জমে যায়, কালার কি নামমাত্রা রাত্রের বেলা ধোয়, আমি দুপুরে রান্নার পরে অনেক জমে যায়, এগুলো আমাদেরই ধুইতে হয়। আমি ভাবলাম যে আমি কি করি বা আমাদের ফ্যামিলির সবাই একে অপরকে কতটুকু হেল্প করে, এটা আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে আমরা প্রত্যেকটা ফ্যামিলির মানুষ একজন আরেকজনকে এইভাবে হেল্প করে, হাতে হাতে কাজ করলে তাহলে কখনো ঘরের যে মেইন বউ তার উপর এতটা চাপ পড়ে না। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে একজনের উপরেই ডিপেন্ডশীল, ঘরের বউর উপরেই সবাই ডিপেন্ডশীল থাকে। এই জন্য আর কি আমি মাঝে মধ্যে একটু সবার কাজ কাম তুলে ধরি, আমরা সবাই মিলেমিশে করার ট্রাই করি। মার শরীর ভালো থাকলে, যখন সুস্থ থাকে, মাঝে মধ্যে উনিও আমাকে হেল্প করে অনেক। আজকে উনি অসুস্থ, এই জন্য মানে মাছটা উনি সুস্থ থাকলে উনি কেটে দিত, এই জন্যই আজকে আমার মাছটা কেটে নিতে হবে এখন। এই যে আমি মাছ কাটতে বসবো, ভালো মাছ কাটিং করতে পারি না, তারপরেও ট্রাই করতেছি। পারি না বলতে মানুষের লাইফে কোনো শব্দ হইতে হয় না, এই জন্যই ট্রাই করা, দেখি কেমন কাটতে পারি। আপনারা আবার ভাববেন না যে এত বড় মহিলা মাছ কাটতে পারে না, কিন্তু পারি, এত ভালো একটু পারি না। সবাই তো সব কিছু পারে না, অনেক কিছু না পারা থাকে অনেকের, তাও মোটামুটি পারি, যতটুকু পারি ওটুকুই ট্রাই করতেছি। এই যে পুল্লি মাছটা কেটে নিলাম, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, পাচ্ছি কিনা মাছ কাটা। একটা ছবি মেয়ে মানুষের পারি না বলতে কোনো শব্দ থাকে, এই যে দেখেন সুন্দর করে পিস পিস করে মাছ কেটে ফেলছি। মানে ভাবতেছিলাম কিভাবে মাছটা কাটা শুরু করব, কিন্তু ঠিকই কেটে ফেলছি। এরকম প্রত্যেকটা মেয়ে যে জায়গায় থেকে যায় সেই জায়গায় মানে সাহস করে নিলে অবশ্যই জয়ী হয় ইনশাল্লাহ। সব কাজেই আমরা মেয়েরা মানে ফার্স্ট হয়েছি ভীতু টাইপের, ভাবি পারবো কি পারবো না, পারবো কি, আমরা কিন্তু সব কাজেই পারবো। আমরা যদি সাহস করে ট্রাই করি তাহলে আমরা ইনশাল্লাহ সব কাজেই পারবো। এগুলো এখন রান্না করার জন্য নিতেছি, ভালো করে ক্লিন করে নিব, ধুয়ে রান্না আর আপনাদের সাথে। লামিয়া মাছ ভাজছে, কারণ আমি সময় পাই নাই, মাছ ধুয়ে রাখিয়া আমি চলে গেছিলাম, মানে নামাজ পড়তেছিলাম, বাচ্চার ক্রসিনে দিয়ে আসলাম, সব মিলায় ব্যস্ত, ওই সুযোগে মাছটা ভাজ্যা নিচ্ছে। এই যে মা ঘুমাইছিল না, দেখাইছিলাম, আজকে মা অসুস্থ, মানে রাত্রে পাটি দেবে দিয়া দিনের বেলা ঘুমাইছে, শরীর চেহারা গেছে ফুললে, ভালো হয়েছে। এখন আমরা খাবার খেয়ে নেব, একটু শর্টকাটে দেখাইলাম আর কি, এই যে বাটটাও দেখাই নিলাম। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আর এখানে লামিয়া রাত্রে একটু সাজগুজ করলো, ও এইরকম ভিডিও করতেছে, এই জন্য আমি একটু ওর ভিডিওটা ক্যাপচার করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, আশা করি আমাকে ভালোবাসবেন।
আর ও এই পাশে মানে একটু হাঁটাহাঁটি করতেছে। আমি ভাবলাম ওর ভিডিওটা একটু শেয়ার করি আমার ব্লগের মধ্যে, এই জন্য একটু শেয়ার করে দিলাম লাস্টের দিকে। ওর আবার শর্ট ভিডিও করতেছে, এই জন্য ও এভাবে হাঁটতেছে। আমি এই অবস্থায় এই ভিডিও নিলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই 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 আমাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।